محمد وعلى آله तौफीक दिया गो अल्लाह गुनाह होते बचिबार अमल करते दियो सुन्नत नबी मुस्तफार अल्लाहुम्मा मौलाना वअला आले আমার ভাইরা দুরূদ শরীফ পড়লে কি গুনাহ হবে? কথা কোনা গুনাহ হবে? একটু জোরে বলেন। জবানের মালিক কে? আল্লাহ। আর একটু জোরে বলেন। আল্লাহ। জবানের মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। তা আল্লাহ যদি সব কিছুর মালিক হয়, সেই মালিকের দরবারে আওয়াজটা জোরে হলে কি গুনাহ হবে? মানুষ তো আলহামদুলিল্লাহ অনেক হয়ে গেছে, এমন তো নয় যে কেউ নাই, আমি একা। আওয়াজে বোঝা যাইতেছে আপনারা অনেকই অসুস্থ, ঠিক না মিথ্যা? হুজুর অসুস্থ হইলে মাহফিলে কি আসতে পারলাম? রোগ হইলেই কি মানুষ অসুস্থ হয়? কয় না। আপনার কেউ আছে সংসার নিয়ে অসুস্থ, কেউ আছে সম্পদ নিয়ে অসুস্থ, মানে ঝামেলা অশান্তিদারি অসুস্থ বোধ করে। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কোটি টাকার সম্পদ থাকতে পারে, যদি রাতের বেলা ভিতরে টেনশন থাকে, এই রাত কি আর ঘুম হয়? কথা কই না কেরে? যিনি আপনি আমার জন্য 1400 বছর আগে যিনি আপনি আমার ব্যথার ব্যথি হয়ে কাঁদছে, এখনো উনি সশরীরে মদিনায় কাঁদতেছে, সেই নবীর মহব্বত অন্তরে নেওয়া দরকার আছে কি নাই? জোরে কোন আছে কি নাই? এই নিশ্চিন্ত পরে কি মানুষ আর নাই? নাম হইতো নিশ্চিন্ত, কোনো চিন্তা নাই আপনার। আর চিন্তা থাকলে কি নাইলে বাড়িতে থাকতেন? যদি কোনো টেনশন থাকতো তাহলে তো মাহফিল আইতেন। কথা কোন ঠিক কিনা? কত মানুষ হসপিটালে অসুস্থ হয়ে ভর্তি হয়ে গেছে। আমার আব্বা গত রাত্রের থেকে অনেক অসুস্থ, আজকে সকালে ভর্তি করলাম। সকালে দেখলাম হসপিটালে মানুষের সমাগম কম। সন্ধ্যার পরে মাগরিবের নামাজ গেলাম বাবাকে দেখার জন্য, যায় দেখি সিট বুকিং, নিচের পলটো পর্যন্ত মানুষ জায়গা নাই। একটাই রোগ, দাস্তু এবং ডায়রিয়া। এই গরমের কারণে আবহাওয়া, চতুর্দিক দিয়া বৃষ্টির জন্য দোয়া, মেঘের জন্য দোয়া, চতুর্দিক দিয়া কোন রাহাজারি দর্শন, এরে ছেলে দিয়ে ছেলে মানে ছেলে মেয়ে কোন হচ্ছে, রাস্তাঘাটে ডাকাতি হচ্ছে, আমরা নিরাপদ নাই। আমার ভাইয়েরা, সব কিছু সুস্থ নিরাপদ রাখার মালিককে আল্লাহ। আরো জোরে কন, আর আওয়াজে কন। দেখা গেল কয়েকদিন ধরে বাড়িতে ঘুমাইতে পারতেছি না, স্পিকারের আওয়াজে এই ফারা বিয়া হেই ফারা বিয়া, কতলা জোয়ান ফুলাভান, আর যে কতলা ট্যাবলেট বেরিয়েছে বাবা, ইতানের 14 পুরুষ এগুলা খাইতে দেখি না। যারার ফুলাভান কল্পনা করা যায় না, হেরার ছেলে মেয়ে আজকা বাবা খায়, ঠিক কিনা? এর কারণ কি? দুষ্ট হইল বাপ মার। আমরা যে ফুলাফান ডাহাডুয়া ফাডাই কুচখবর লই না, ছেলে কি করে? ছেলের কুচখবর নেওয়া দরকার। বাড়িতে আইলে রাত 2টা বাজে 3টা বাজে ছেলে বাড়িতে ঘুমা, মা আর বাপ নাক ডেকে ঘুমা, ফুট কই আছে খবর নাই, এ ফুকুর পার বয়া বয়া বাবার ট্যাবলেট খায়। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? একজনকে প্রশ্ন করা হলো, আমি আজকে দেখলাম যে হুজুর আমার ছেলে যে নামাজ পড়ে না, আমি তারে কিভাবে জাগাবো? সে তো ঘুমিয়ে থাকে ফজরের সময়, আমি আমার সন্তানের ঘুমটা আমি কেমনে ভাঙবো? আমার ভাইয়েরা প্রশ্নের জবাব বলল যে আপনার ঘরে যদি আগুন লাগে, সেই আগুন যখন লাগে তখন আপনার ছেলে মেয়ে যদি ঘুমিয়ে থাকে, আপনি তখন কি করবেন? আমি আমার সন্তানদেরকে সজাগ করব, কারণ আগুনে পুড়ে যাবে, এই জন্য তাড়াহুড়া করে আমি মা আমার সন্তানগুলাকে বাঁচানোর জন্য আমি ঘুম থেকে জাগ্রত করব। আল্লাহ তারপরে বলতেছে, আগুন দুনিয়ার আগুন থেকে আপনার সন্তানকে বাঁচানোর জন্য আপনি যদি আপনার সন্তানকে ঘুম থেকে জাগাতে পারেন, জাহান্নামের আগুনটা
দেয়া তার চাইতে বড় কঠিন হবে। সেই আগুন থেকে যদি আপনার সন্তানকে বাঁচাতে চান, দুনিয়ার আগুন থেকে যেইভাবে বাঁচানোর জন্য সন্তানকে ডাক দেন, তদ্রূপ সেইভাবে ডাক দিয়া তাকে ফজরের জামাতে পাঠিয়ে দেন। চিৎকার মেরে বলুন সওয়াব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর। আজকে দেখা গেল আমাদের মধ্যে নামাজ নাই, রোজা নাই, মসজিদমুখী নাই। আমরা নাট্যমঞ্চ, গানের আসর, গান বাজনা নিয়ে ব্যস্ত। এগুলা তো হারাম, কিয়ামত পর্যন্ত হারাম। কথা কোন ঠিক কিনা? হেজরে কোন ঠিক কিনা? গানের আসর দিলে তো চেয়ারম্যান মেম্বার আর দাওয়াত লাগলো নয়, আয়াউর ফুটটা বললো তার নামটা খুবের লেগে, ঠিক কিনা? আপনারা ডেকায় ফেলাই দিল, চেয়ারই ফেলেন না। এইভাবে বিছনাবার কুত্তা খামডায়, শিয়াল কুত্তা খামডায় ফাইকানার মধ্যে দাঁড়ায় হে খারুই আরইছি বুবুর চেহারাটা দীক্ষা লই, ঠিক কিনা? বাজা যদি শেফাইলে আবার গানে ডাক দে মনে হরিণ ফরসাবে ধরে লেছে, যখন নাইসটা মারছে সিফা দিয়া বইয়াতে দূর একটু পরে যেমন জায়গাটা হইতাম না। আর ওয়াজের মধ্যে ফরসাবের দরবারে গিয়ে আঙ্গুল দেওয়া হয় বাগে কাকে যাইগে একটা সুতা দিয়া। আর এই সময় শেফাইলে আবার যখন ডাকটা মারে তখন আর লড়বার মন চানা কয় ফরসাব করে দেবো তো জায়গা ছাড়তাম না। কথা কোন ঠিক? সত্য না মিথ্যা? আল্লাহ হেফাজত করো, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আজকে আপনাদের নিশ্চিন্তপুরে এমন একটা নাম দিয়েছে যেই নামটা দুনিয়ার কোনো নাম নয়, চেয়ারম্যানের নাম নয়, মেম্বারের নাম নয়, এমপির নাম নয়, কোনো নেতার নাম নয়, বংশের নাম নয়। যেই নামটা হলো সুন্দর একটা নাম, যেই নামটা হলো মদিনার আশেক। জুড়ে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? তাইলে আমরা মদিনার আশেক হতে চাই কি চাই না? ওই মদিনা যাইতে মন চাই কি চাই না? তাহলে ওই মদিনা যদি যেতে মন চায়, সেই মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগানো দরকার আছে কি নাই? এ মন যদি দিতে হয় নবীকে দি, ঠিক কিনা? ঠিক কিনা? নাকি আফারে দিবার কথা কইছে, বাবিরে দিবার কথা, বিয়েন্ডে দিবার কথা? কারে 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 জোরে কোন কারে কারেও, এ জোরে কোন কারেও। এই তো এতগুলা মানুষ আওয়াজ দিতেছে না, কারে কারে? আরে ভাই দেখেন, আমি তো ডাকাত তাইছি না, গলনা করতাইছি। আল্লামা খাজা ডক্টর মাহবুবুর রহমান জগৎপুরী উনি উপস্থিত হয়ে গেছে, প্রধান অতিথি। আমরা খুশি না বেজার? খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আমি লম্বা কথা বলবো না। আসার পর একজন মুরব্বী হুজুর গুনিয়কে যে ওয়াজ দিছুন এই ওয়াজটা দিউন, আলহামদুলিল্লাহ কইল। প্রেমিক যে যার প্রেম, যে যারে ভালোবাসে তার সাথেই তার আসর হবে। মিসকাতুল মাসাফির হাদিস। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? তাইলে আমরা নবীরে ভালোবাসতে চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? কেউ এমপির পাগল, মন্ত্রীর পাগল, চেয়ারম্যানের পাগল, দেশের লাগি একজন নেতার লাগি আরেকজন মরে জায়গা। নেতা চিনব দূরের কথা, কুত্তাও চিনে না, রুডো হইরা মরে তাহে, ঠিক কিনা? এই মরাটা যদি নবীর লাগিয়া মরতো, দাম আসেনি? 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 আসুন আমার সাথে সকলে প্রাঞ্জল ভাষায় বলেন, মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার দুঃখ যাতনা যিনি সইতে পারে না, তোমার দুঃখ বেদনা যিনি সইতে পারে না, আহা ওই নবীজির মহব্বত মিলাদ পড়িয়া মন যদি, মারহাবা, ও আহা মন যদি দিতে হয়। এতগুলা মানুষ, আওয়াজ এত কম, আমার মনে হচ্ছে আপনারা আমাকে ভালোবাসতেছেন না। কি আপনার কষ্ট হইতেছে বাবারা? বাবারা কষ্ট হচ্ছে? 3 ঘন্টা 4 ঘন্টা ফুটবল খেলা আমরা বললা ঘোরা দৌড়ইছি গত শুক্রবার। আইরে মানুষ কোত্থেকে যাইছে, হেরা গুড়া লইয়া দৌড়তেছে, এরার জীবন যেতেছে, কার সাইডের মানুষ ডাক গায়া গলা ভেঙে লিতেছে। এরারে কি কয়ে দিছে ডাক দিত? এই ডাক গানে যে ডাক গাইছে কোনো লাভ হইছে? গলা যে ভাঙছে কোনো লাভ হইছে? কিন্তু আজকের গলাটা ভাঙ্গে নবীর ফেমে, লাভ কেডা দিব? আরো জোরে কর। খবরেতে যখন আপনাই নিয়ে শোয়াইবে, আত্মীয় স্বজন সবাই দূরে সরে যাবে, ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? আরে সন্তপুরের বাবারা, এ বন্ধুরা, আমার বোনেরা খুব মনোযোগ।
জীবনে কত রাত্র নাট্যমঞ্চে বসে, সিনেমার হলে বসে, যাত্রার হলে বসে, জীবনের 12টা বাজে দিলা বন্ধুরা। তাকায় দেখো আপনাদের গোরস্থানে নিসন্তপুরের ডাইনে বামে সামনে কত মানুষ এই দুনিয়ায় ছিল, কত লাঠিয়াল, কত ক্ষমতাওয়ালা, কত সম্পদওয়ালা। আজকে তারা হাজার মন মাটি নিয়ে কবরে। এই কবরে কি হচ্ছে, কত আযাব হচ্ছে কেউ জানে না, চেয়ারম্যানে জানে না, মেম্বারে জানে না, প্রধানমন্ত্রী জানে না। জবান খুলে বলুন জানে কে? আর একটু জোরে কোন জানে কে? আমার আল্লাহ ডাক মারে কয় বান্দারে 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 আমার, আমি তোমাদেরকে বড় মায়া করে দুনিয়াতে বানায়া পাঠাইছি, আমি তোমাদেরকে বড় ভালোবাসা পাঠাইছি। তোমরা শুইনা লও, আমি তোমার মা বাবার চাইতে 99 গুণ আমি আল্লাহ তোমারে ভালোবাসি, আমি ভালোবাসা তোমারে বানাইলাম। এই ভালোবাসার প্রতিদানটা কিভাবে দিবেন? আমার আল্লাহ বলে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যারা আমার নিয়ামত খাওয়ার পরে, পাওয়ার পরে শুকরানা আদায় করল, আমি আল্লাহ তার নিয়ামত আরো বাড়ায়া দেই। আরো জোরে কন। আমার ভাইয়েরা, এইদিকে খবর আসতেছে চতুর্দিকে বৃষ্টি নাই। ভাইয়েরা আমার, ফসলে বাজান আগুনের মতো ক্ষেতগুলা পুড়ে যাচ্ছে, টিউবওয়েলে পানি নাই। বন্ধুরে, এই গজব মহামারীর কারণ কি? আমাদের মধ্যে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই। আমরা মসজিদমুখী নাই, নামাজমুখী নাই। আমরা শুধু ওয়াল ইসলামিক কাজ নিয়ে ব্যস্ত, সমাজে দ্বন্দ্ব নিয়ে ব্যস্ত, সমাজে ঝগড়া নিয়ে ব্যস্ত। একজন আরেকজনে ঝগড়া লাগাইয়া দেয়। সমাজে কিছু ঘুষখোর সর্দার আছে, তারার পকেটে টাকা আসতো। সমাজে কিছু সুদখোর আছে, গরিব গোরা তার কাছে যাইত। বন্ধুরে, আমরা যদি মসজিদমুখী হই, আল্লাহরে ডাক দেই। আজকে নিশ্চিন্তপুরের মাহফিল থেকে আজকে আল্লাহরে ডাক দেন, রসুলকে ডাক দেন। জবানটা খুলে বলুন বৃষ্টি দেওয়ার মালিককে। আরো জোরে বলুন কে? আপনি আমি যতই ফাল ফালাই। এ বন্ধুরে, গতকালকে নরসিংদীতে বৃষ্টি হয়েছে, শিলা বৃষ্টি হয়েছে, এমন বড় বড় শিল পড়েছে, টিনের ছাদগুলো ছিদ্র হইয়া মাথার মধ্যে পড়ে মাথা ফেটে গেছে, অনেক গাড়ি ঘোড়ার গ্লাস ভেঙে গেছে। এটা আল্লাহর গজব। তার কারণ কি বাজান? 8 বছরের আসিয়ারে দর্শন করা হলো। এ বন্ধুরে, আমরা দেখতে পাইলাম থানাতে মামলা হয়। 16 বছরের কোনো মেয়েকে যদি বিয়া দেয়, ইফতিজিংয়ের মামলা দেয়, মামলা দিলে পুলিশে দইরা লইয়া যায়। এ বন্ধুরে বন্ধুরে, একটা মেয়েকে যখন 16 বছর বিয়ে দেওয়া হয়, সমাজে মানুষ গিয়ে থানায় বলে তার নামে মামলা হয়ে যায়, পুলিশ আইসা বিয়া বন্ধ করে দেয়। কিন্তু 8 বছরের আসিয়ারে দর্শন করা হলো। শুধু তাই নাই, আরো দর্শন হচ্ছে, ইফতিজিং হচ্ছে, খুন হচ্ছে। সমাজ এমন গোমরা হয়ে গেল রে, সত্য কথা বলার মতো কেউ নাই। খারাপ পথে সবাই চলে গেছে। কথা বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? একটা মাস রমজান গেল, মুসল্লি ভরপুর ছিল। রমজান শেষ, মুসল্লি নাই। মসজিদে নামাজ পড়ানোর মতো অনেক যোগ্যতাবান দেখা গেল, এই সর্দার সেই সর্দার। কিন্তু 2 দিন যদি মসজিদে ইমাম না থাকে, দেখা যায় এই গ্রামের কোনো মানুষই নাই। ঠিক কিনা? কথা কই না? আমি বলতেছিলাম বাজান, ও নিসন্তপুরের বাবারা, আর ঘরে বসে থাকবেন না। রহমতের সময় আমি অতম গুনাহগার, আপনাদের সামনে কি বলবো রে বাজান? বলতেছিলাম যেই নবী কবরের সাথে, মিজানের সাথে, অন্ধকার কবরের বাতি, ওই নবীর মহব্বত আমরা চাই কি চাই না? জবানটা বলে বলুন, চাই কি চাই না? এই জন্য শায়ের বলে, সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিল তৃষ্ণা মিটবে না। ঠিক কিনা? ঠিক কিনা? আরে নিসন্তপুরের বাবারা, যখন আপনি আমার সাকরাত শুরু হয়ে যায়, ও বন্ধুরে খেয়াল করেন আমার কথাগুলো, আপনাদের কাছে একটা মেসেজ দিয়ে যায়। যখন আপনি আমার সাকরাত শুরু হয়ে যায়, বন্ধুরে, মাধবপুর বাজারের ফল ফলাদি, আঙ্গুর, বেদনা, নাশপাতি, এমনকি নাসিরনগরের ফল ফলাদি সব ব্লেন্ডার করে যদি আপনাকে শরবত বানাইয়া আপনার মুখের ভিতরে দেওয়া হয়, এই শরবত কি আপনার ভিতরে যাবে?
কথা কন এই শরবত আপনার ভিতরে যাবে না। আপনার চারটা সন্তান আছে, একটা ছেলে ডক্টর, একটা ছেলে ইঞ্জিনিয়ার, আর একটা ছেলে পুলিশের আইজি মনে করেন, আর সবচেয়ে ছোট ছেলেটা মাজুর, এ হইল মাদ্রাসার মসজিদের একজন মুয়াজ্জিন। এই সাধারণ কোরআন শরীফটা পইরা বাজান বাবার সামনে বইসা যখন সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করবে, আমার আল্লাহ কয় আজরাইল রে আজরাইল তাড়াতাড়ি যাও আমার বান্দার সামনে আমার সূরা ইয়াসিন, যে ইয়াসিন আমার বন্ধুর নাম, তুয়াখা আমার বন্ধুর নাম, ইন্না আতাইনা আমার বন্ধু। আমি আল্লাহ আমার বন্ধুরে এত সম্মান করেছি, এত ইজ্জত করেছি, এত শান শৌকত আমি আল্লাহ বানাইছি। যেখানে আমার নবী নাই সেখানে আমি আল্লাহ নাই, যেখানে দুস্থ নাই সেখানে আমি নাই। আমার আল্লাহ কোনো জায়গায় আমার নবীকে নাম দইরা ডাকে না, বলতেছে কুল হে রাসূল, কোন জায়গায় বলেছে কম্বলওয়ালা, কোন জায়গায় বলেছে রহমাতুল লিল আলামিন, কোন জায়গায় বলেছে ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরে, যে আল্লাহ আমার নবীকে তো শান বাড়িয়েছে, আমার যে আল্লাহ আমার নবীকে তো ইজ্জত বাড়াইছে, ওই নবীর মহব্বত আমরা চাই কি চাই না? একটু জোরে বলুন, চাই কি চাই না? আমার আল্লাহ কয় আজরাইল একটা দৌড় মাইরা নিশ্চিন্ত পড়ে যাও, যাইয়া দেখো আমার এক মাহবুব বান্দা সাকরাতে পড়ে গেছে, তার ছেলে ডিআইজি দামি ফল ফলা দিয়ে আনছে, আর একটা ছেলে এসপি দামি ফল ফলা দিয়ে আনছে, আর একটা ছেলে ডক্টর, আর একটা ছেলে ইঞ্জিনিয়ার, বারা কইরা কত ফল ফলা দিয়ে আনছে, কিন্তু বাবার চোখ দিয়া জোর জোর করে পানি ছাড়তাছে, কথা বলতে পারে না রে। ও বন্ধুরে আমার, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, কবরের আযাব কত কঠিন। আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ কেউ যদি কবরের আযাব কিঞ্চিত পরিমাণ দেখতো রে, ওর জীবনে আর গুনাহ করতো না। কথা বলুন ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? এবার মক্তবের বাজার মসজিদের মুয়াজ্জিন, অনেকে বলে ইমাম মন অসহায়, ইমামের মতো মন অসহায় কেউ নাই, ৫,০০০ টাকা বেতন দেন, ভাববেন না ইমাম কিনে নিয়েছেন। এ বন্ধুরে আমার, ইমাম কোনো অসহায় নয়। অনেকে হুজুর মরার পরে খবর আছে, এ বন্ধুরে ৫ বছরের জন্য হুজুর না, ১০ বছরের জন্য হুজুর না, ২০ বছরের জন্য হুজুর না, চেয়ারম্যান ৫ বছর নয়তোবা ১৫ বছর, এমপি ৫ বছর নয়তোবা ১০ বছর, পার্লামেন্টের চেয়ারম্যান অর্থাৎ বাজান হয়তো ৫ বছর নয়তো ১০ বছর তার ক্ষমতা চলে যায়। আর একজন আলেম যখন ৬,৬৬৬ আয়াত মুখস্থ করার পরে তার সিনা থেকে তারাকে, আমার আল্লাহ কয় তার দুনিয়ার মধ্যে শুধু তার ক্ষমতা নাই, সেই মারা যাওয়ার পরে তার ক্ষমতা আমি আল্লাহর পক্ষ থেকে থাকবে। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আবার ভাইরা, এই আলমের কত মর্যাদা। আমার আল্লাহ বলবে যখন হাসর কায়েম হবে, কোটি কোটি মানুষ থাকবে, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ থাকবে। এবার আমার আল্লাহ বলবে ও হাফেজ সাহেব, তুমি এক একটা ৬,৬৬৬ তালার মালিক, আমি আল্লাহ তোমাকে বানিয়ে দিলাম, তুমি এক একটা আয়াত পড়ো আর এক একটা সিঁড়ি আরোহণ করো, এক একটা আয়াত পড়ো এক একটা সিঁড়ি আরোহণ করো, এমনভাবে উড়তেই থাকবে উড়তেই থাকবে। আর ওই মাওলানার আব্বা আম্মা হাসরের ময়দানে সমস্ত মানুষ তাদের দিকে তাকায়া থাকবে, ধন্য মায়ের ধন্য পিতা, ধন্য বাবার ধন্য পিতা। এই নিসন্তপুরের বাবারা, এমন একটা সন্তান দুনিয়াতে রেখে যাও, যেই সন্তান যখন আপনি মারা যাবেন, আপনার ইঞ্জিনিয়ার ছেলে আপনার কবরে যাবে না, আপনার ডক্টর ছেলে আপনার কবরে যাবে না, আপনার পুলিশের আইজি আপনার কবরে যাবে না। বছরে একবার ঈদগাহে নামাজে আসবে, মিয়া সাহেব নিয়ে একটু দোয়া করে আবার চলে যাবে। আর আপনার একটা সন্তান যদি আপনি আলেম বানাইতে পারেন, খুদার কসম করে বলে যায়, ওই সন্তানটা দৈনিক ৫ ওয়াক্ত আল্লাহর কাছে ২টা হাত তুলবে। ওই সন্তানটা প্রত্যেক সময়ে সময়ে বাবার কবরে যায় যায় বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানাস সাগীরা। আমার আল্লাহ বলে জিবরাইল আমার ওই পিতা মাতার কবরের আযাব চিরদিনের জন্য বন্ধ করে দাও। আরো আসতে কোন কষ্ট হইতেছে? আলেম যে বানাইছুন সন্তান কুদ্দুর লাভ শুই না যায়, ওগলের মাজুর ফুলাডারে মাদ্রাসাত পড়ায়, যেটা চলতারে না, আর যেটা মুডা হাডা এটারে
ডিগ্রি লাগাইবার লাগি মিশর ফাড়া, আজহার ফাড়া, কুষ্টিয়া ফাড়া, ভার্সিটির পড়ো। আমার ভাইয়েরা, জালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব যেই কিতাবের পাওয়ার